ধরা যাক পৃথিবীর 800 কোটিরও বেশি মানুষকে যদি এক লাইনে দাঁড় করানো হয়, সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বয়স্ক পর্যন্ত, সেই বিশাল লাইনের কোথাও না কোথাও আপনারও একটা নির্দিষ্ট জায়গা আছে। আপনি কোথায় দাঁড়াবেন সেটা শুধু আপনার বয়সের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে আপনার চারপাশে আর কারা দাঁড়িয়ে আছে, তাদের বয়স কত। ধরুন আপনার জন্ম 2000 সালের 1 জানুয়ারি। পুরো পৃথিবীর মানুষের সঙ্গে তুলনা করলে আপনি প্রায় অর্ধেক মানুষের চেয়ে বড়, অর্থাৎ বিশ্বের মাঝামাঝি অবস্থানে থাকবেন আপনি। কিন্তু একই মানুষ যদি জাপানে গিয়ে দাঁড়ান, তাহলে চিত্রটা পুরো বদলে যায়। কারণ জাপান বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনসংখ্যার দেশগুলোর একটি। সেখানে আপনি হঠাৎ করেই অনেক তরুণ হয়ে যাবেন। গড়পড়তা জাপানি নাগরিকের বয়স ইতোমধ্যেই 50-এর কাছাকাছি। ফলে সেখানে 4 জন মানুষের মধ্যে প্রায় 3 জনই আপনার চেয়ে বড়। এটা শুধু জাপানের গল্প নয়, পুরো পৃথিবী ধীরে ধীরে বয়স্ক হয়ে উঠছে। আজ থেকে প্রায় 50 বছর আগে পৃথিবীর অর্ধেক মানুষের বয়স ছিল 21 বছরের নিচে, আর আজ সেই মধ্যবিন্দু 30 বছর পেরিয়ে গেছে। শুধু তাই নয়, এই সংখ্যা প্রতি বছরই একটু একটু করে বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ সংখ্যায়, যার নাম রিপ্লেসমেন্ট রেট। খুব সহজ ভাষায় বললে, একটি দেশের জনসংখ্যা দীর্ঘমেয়াদে একই রকম রাখতে হলে গড়ে একজন নারীর জীবদ্দশায় 2-এর একটু বেশি সন্তান জন্ম দেওয়া দরকার। তাহলেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে স্বাভাবিকভাবে প্রতিস্থাপন করতে পারে। বর্তমানে পুরো বিশ্বের গড় জন্মহার এই সীমার সামান্য উপরে আছে, কিন্তু বাস্তবতা হলো বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ ইতোমধ্যেই এই সীমার নিচে নেমে গেছে। এর মধ্যে আছে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং ইউরোপের প্রায় সব বড় দেশ। অথচ মাত্র কয়েক দশক আগেও বিশ্বে গড়ে একজন নারীর 5 জনের কাছাকাছি সন্তান হতো। এখন সেই সংখ্যা নেমে এসেছে 2-এর একটু বেশি, আর সেটাও ক্রমাগত কমছে। এর প্রভাব কিন্তু অনেক বড়। আজ যদি কম শিশু জন্মায়, তাহলে 20 বা 30 বছর পর কর্মক্ষম মানুষের সংখ্যাও কমে যাবে। অন্যদিকে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তেই থাকবে। অর্থাৎ ভবিষ্যতে কম সংখ্যক কর্মজীবী মানুষকে অনেক বেশি অবসরপ্রাপ্ত মানুষের দায়িত্ব বহন করতে হবে। এর চাপ ইতোমধ্যেই পড়তে শুরু করেছে পেনশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, এমনকি চাকরির বাজারেও। ইতালি, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে বিশ্বের অনেক দেশ এখন এই বাস্তবতার মুখোমুখি। তবে এর মানে এই নয় যে পৃথিবীর জনসংখ্যা এখনই কমতে শুরু করেছে। মানবজাতির ইতিহাসে গত 100 বছরের পরিবর্তন ছিল অবিশ্বাস্য। একসময় পৃথিবীতে ছিল মাত্র 200 কোটি মানুষ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান, টিকা, উন্নত কৃষি এবং খাদ্য উৎপাদনের বিপ্লবের কারণে সে সংখ্যা বেড়ে আজ 800 কোটিরও বেশি। তবে সেই দ্রুত গতির বৃদ্ধি এখন আর নেই। একসময় পৃথিবীর জনসংখ্যা প্রতি বছর দ্রুত বাড়ত। এখন সেই প্রবৃদ্ধি নেমে এসেছে 1%-এরও নিচে। জাতিসংঘের ধারণা, এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর জনসংখ্যা প্রায় 1000 কোটি ছুঁতে পারে। এরপর আরো কিছু সময় খুব ধীরে বাড়বে। তারপর ইতিহাসে প্রথমবারের মতো বৈশ্বিক জনসংখ্যা স্থির হবে এবং একসময় কমতেও শুরু করবে। এর সঙ্গে বদলে যাবে পৃথিবীর জনসংখ্যার মানচিত্র। আগামী কয়েক দশকে সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকা আজকের মতো থাকবে না। ভারত আরো অনেকটা এগিয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশ হিসেবে। অন্যদিকে বহু বছর শীর্ষে থাকা চীনের জনসংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে। আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার অনেক দেশ দ্রুত উপরের দিকে উঠে আসবে। আর সেই পরিবর্তনের সঙ্গে বদলে যাবে পৃথিবীর মানব জীবনের কেন্দ্র কোথায় থাকবে সেটাও। তাই পরের বার যখন নিজের বয়স নিয়ে ভাববেন, মনে রাখবেন, বয়স শুধু একটা সংখ্যা নয়, এটা পৃথিবীর প্রতিটি জীবিত মানুষের সঙ্গে আপনার অবস্থান নির্ধারণ করে। আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল লাইনে, যে লাইনটি প্রতিটি নতুন প্রজন্মের সঙ্গে ধীরে ধীরে আরো বয়স্ক হয়ে উঠছে। প্রশ্ন হলো, সেই লাইনে আপনার অবস্থান ঠিক কোথায়?